রাফান রাফান সরেছে। কেমন লাগতেছে নানির হাতে রান্না? মজা, অনেক মজা। নানা বাড়িতে আসলে অনেক মজা লাগে তোমার? রাহাত হচ্ছে কি দিয়ে ভাত খাইতেছে? নতুন চাইলে আপনারা কে সুন্দর যাত্রা না, আমি যাত্রাই পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম এই যে বাড়ির ঘাটার দিকে। আর এখানে তো একটা বসার জায়গা আছে, দেখেন। আর মিস্ত্রিরাও এসে পড়েছে। আজকে একটু ঘুমটা ভালো হয়েছে, কারেন্ট ছিল সারা রাত। তো সারা রাত কারেন্টটা ছিল, সেজন্য ঘুমটা খুব ভালো হয়েছে। আর এখন আমার মা আর ভাইয়ের বউ নাস্তা বানাচ্ছে। তো আবার আমার ছেলেদের জন্য রান্না বান্না করবে দুপুরে। সব কিছু মিলে আজকে ভিডিওটা। তো সবাই, আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক বাতাস, খুব ঠান্ডা। আর মিস্ত্রিরা তো বাসায় কাজ করছে, সবাই জানি নেই। ঘুম থেকে উঠে দেখি মা আর আমার ভাইয়ের বউ দেখেন রুটি বানিয়ে রেখেছে, আলু ভাজি, ডিম, আর এই যে ভাত খাচ্ছে। শোন, খাইবো না? তোমরা খাইবা নাকি আমি খেয়ালাই? রাফান, হাই রাহাত, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তোমাকে আলু ভাজি দিয়ে খাওয়াই দিই রাফান। হ্যাঁ, আসো। এই দেখেন আমার মা চাল ভাঙিয়ে নিয়েছে, আর আমার পাশের বাড়ির কাকিদের দিয়ে চাল ছাড়াচ্ছে। চালগুলো কত সুন্দর হয়েছে। আর কাকিরা ঝাড়তে পারে, আমি ঝাড়তে পারি না, সেজন্য তাদের সাথে আমি কথা বলতেছি যে কি দেবো? ডিম দেবো? মরিচ ছাড়া দেই, দাঁড়াও, মরিচ ফালাই দিই। এই যে ওইটা না, এটা না, ওইটা না। নাও। এই যে এটা মরিচ না, এটা খাও। এবার রুটি দেখাও। তো সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করবে মা। ওই যে তার নাতিদের জন্য কি রান্না করে, সাথে থাকুন, দেখতে পারবেন। আপনারা কে সুন্দর যাত্রা না, আমি যাত্রাই পারি না। জীবন হইব না, ওই সামনে আইবই না, খুত আইবই। আমি দিয়ে আচার দিম, আম আনছে সেই জায়গা থেকে। যে আমের আচার দিব। এখন কেটে নিব আমগুলা, এই যেগুলো আছে এইগুলা। রাফান, রাহাত বডি নিয়ে এসো, যাও। আর ওইখানে ওই যে চাল ছাড়তেছে পাশের বাড়ির চাচিদের দিয়ে। এই বাড়িতে সব কিছুই আছে টুকটাক করে ফসল, চাল ডাল থেকে কোনো কিছু আল্লাহ দিলে আল্লাহর রহমতে কিনে খেতে হয় না। মাছ মাংস। এই দেখেন আমের পুরা আচার দিব আজকে। এই যে সব আম চুলা রেডি করছি আমি আর আমার ভাইয়ের বউ। কুচি কুচি করছে।
প্রথমে হচ্ছে আচার দিব, এই বছরের ফার্স্ট। একটার মধ্যে হচ্ছে জায়গা হচ্ছে না, আরেকটার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। এখানে একটু হলুদ আর সামান্য মরিচের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে হালকা একটু রোদ্রে দিব। রাফান লবণ দিছি তো পানি ছেড়ে দিছি দেখে। রাফান মরিচ কিন্তু এটির মধ্যেই, ওই যে এটা নিয়ে যাও, ওই যে লবণটা দিয়ে দাও। না না না, শুকালেই হবে। তারপরে হচ্ছে মশলা কষিয়ে, আমটা কাঁচাই থাকবে। রাফান এখন হচ্ছে ছাদের রোদ দিয়েতে যাব। আজকে হচ্ছে রোদ নাই, এতদিন হলে রোদ রে মানুষ আদা মর হয়ে গেছে, আর আজকে হলো রোদ্রের কোনোই নেই, আর কারেন্টও যায় নাই। ছাদের উপর হচ্ছে রোদ দিয়ে রাখলাম। আজকে হচ্ছে রোদ বেশি নাই, হালকা পাতলা রোদ। আর ওই দেখেন আমাদের গাছে কি কাঁঠাল হয়েছে, অনেক গাছই হয়েছে। নারকেল, ওই একটা নারকেল গাছ, আমরা গাছের পাতাগুলা দেখছেন কত সুন্দর। আর এখন হচ্ছে এই ভুট্টা সব বস্তা ভরতে হবে, বৃষ্টির সম্ভাবনা আছে আসার। আর আজকে হচ্ছে এই যে কাজ করাচ্ছে মিস্ত্রি দিয়ে, মানে আজকে হচ্ছে ওই তারের বাউন্ডারিটা হবে। আমার চাচা হচ্ছে দাঁড়িয়ে আছে। এই দিকটা হচ্ছে হয়ে গেছে, আর অল্প একটু আছে ওই দিকটাও। ওই দেখেন আমার আফায় চলে আসছে। আমাদের এই দেখেন, এই যে একেবারে ঘাটার মাথায় একটা অনেক, এটা হচ্ছে দাদার আমলের গাছ, দাদা দাদির। এই আম গাছটার কাঁচা আম এত মিষ্টি, আর পাকলে পুরো লাল হয়ে যায়। কাঁচাই অনেক মাস খেয়ে ফেলে, কিন্তু এবার হচ্ছে খেতে পারে না। এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে, নাহলে চাকা মানে মাইরা মাইরা সব আম পাইরা ফেলায় বাচ্চারা, গ্রামের ছেলেপেলেরা। কি ভুট্টা উড়াইতেইব, বৃষ্টি আইব না। পরিবেশ মানে এত দিনের থেকে তাপমাত্রা অনেকটাই কম। ওই দেখেন আমার ভাই হচ্ছে ভুট্টা ভরতেছে বস্তায়। কেন তো গরমের মধ্যে আজকেই হচ্ছে চলে যাব বাসায়। বাবার বাড়ি সব সময় মিস করি। এটা বাবার বাড়ি হচ্ছে কি জানেন, মেয়েদের আত্মার সাথে মিশে যায়। মানে না আসলেই মানে ভালো লাগে না, কেমন অসুস্থ বোধ করি আমি বাবার বাড়িতে যেতে না আসি। বাইর বউ বলছেন, হ্যাঁ রোস্ট আর পোলাও হলে আর কিছু লাগে না, 3 বেলাই খাইতে পারে আমার ছেলের মতো।
রোস্টটা কেমন? এই দেখেন রোস্ট হয়ে যাচ্ছে। বাবার বাড়িতে আসলে হচ্ছে রোস্ট আর পোলাও, খাইতে খাইতে আর ভাল লাগে না। গরুর গোশ রান্না করতে চাইছিল, আমি অনেক না করছি এই গরমের মধ্যে। আর পিঠাও বানাইতে চাইছিল, আমি এই গরমের মধ্যে খাইলে মনে করেন স্টক করতে পারি, এর লিগে খাইলাম না, না করছি। প্রচণ্ড গরম। আর কি রাঁধছ মা? চিংড়ি মাছ নি না, তুই পছন্দ খাওয়ানোই তো রাঁধছ। দেখেন রাফান হলো রোদের মধ্যে পেঁপে খাইতেছে। রাফান গরম কেমন রাফান? আল্লাহ গো আল্লাহ, এই সেটটা অনেক ভালো লাগে। রাফান ফল খাবা? ফল এই যে গেছো আম হইতেছে। ফল খাবে কে? তুমি ফল খাবা? এই যে পাইকা লোক। হ্যাঁ, কত ফল হয়েছে দেখছো? হ্যাঁ, কেমন লাগতেছে নানির হাতে রান্না? মজা, অনেক মজা। নানা বাড়িতে আসলে অনেক মজা লাগে তোমার? রাহাত হচ্ছে কি দিয়ে ভাত খাইতেছে? চিংড়ি মাছ আর রোস্ট, তাদের পছন্দের খাবার হচ্ছে তার নানি রান্না করেছে। হ্যাঁ দেখেন, তারা হচ্ছে এই রোস্ট। এত গরমের মধ্যে এই খাবার ভাল লাগে তোমার? হ্যাঁ, যত গরমেই হোক পোলাও আর রোস্ট বন্ধ হবে না। কে কে খাবেন চলে আসেন এই গরমের মধ্যে। আমি কিন্তু এই পোলাও আর রোস্ট খাবোই না, আমি হচ্ছে সাদা ভাত আমার কাকি ঘর থেকে এনে খাবো। রাফানও খেয়েছে, এখন হচ্ছে ফাহাদ বাকি আছে, সবাই বাকি আছে। ওদের রাহাত হচ্ছে ক্ষুধা লেগে গেছে, সকালে কিছু খায় নাই। খাও। আজকে হচ্ছে আমি হচ্ছে মানে প্রতিবার মা হচ্ছে আমাকে দিয়ে পোলাও রোস্ট রান্না করায়। আজকে আমি কই তুমি রান্না করো। অত গরম মানে যাওয়া যায় না চুলার পরে। পরে মা রান্না করছে, আর বেশি সুন্দর হয়েছে। মায়ের হাতের রান্না তো এভাবেই অনেক মজা। তারপরও আজকে আরও বেশি মজা হয়েছে। কি রাহাত মজা হয়েছে অনেক নানির হাতে রান্না? নানি মরে গেলে কে খাইব রান্না করে? আমি তো নানি করতে আমি রান্না করে খাওয়াব, মামি খাওয়াইব। নানির হাত কেটে রেখে দেখে সুন্দর সুন্দর খাবার রান্না করে দেখে। দেখছেন কি বলে? তাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার নানা তো নাই, নানের যেন হাজার হাজার বছর বাঁচাই রাখে। একা একা খাইতে ভাল লাগে। ও আবার একা একা খাইতে পছন্দ করে, কারোর সাথে শেয়ার করে পছন্দ করে না। জ্ঞানজাম বেশি ভালোবাসে না। তো খাও তুমি। দেখেন আমার রাই খেয়েছিল আমার ভাই আর ভাইয়ের বউ খেয়াল লাইতেছে। আমি এসে মেহমান আর হ্যাঁ খেয়াল আমার দেশে সাদা ভাত। কোনটা এটা? কত মজা লাগে। ডালের বাজে দাও তো। মায়ের মজা খাইবা? খাইবা মা? দিমই তো রাবি দোকান খুলবি না? রাবি দোকানে কিন্তু ডেট ফেল সব কিছু।
কোন কই আইসক্রিম আন্না সাতটা না খুললাম আরেকটু ধরে তো আইসক্রিম মুসক্রিম সব দিলে গেছে রাখান আর একটু আম ভাত খাও আর ভাত ভাত খেতে বস তুই আনিস না কে তোর মুখ কই হ্যাঁ রাত রাত গিলাস আন মজা কি দিব দুষ্টামি কত প্রকার করতে পারস রে রাফান ওই সাফান সাফান জাল আর একটু দেন দেখবেন কেমন মজা খাইতে পারবো না কেক খাবা কেক